হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটা শোনাবো সেটা খুবই মজার গল্প হতে যাচ্ছে। তো চলো, তোমরা কানে হেডফোন লাগিয়ে বসে পড়ো। হ্যাঁ, অবশ্যই টিস্যু নিয়ে নিও, যাতে করে তোমাদের কাজ শেষে কাজে লাগে। তো শুরু করি গল্প। তো বন্ধুরা, আমার বিয়ে হয়ে গেছে। আমি একজন বিবাহিত মহিলা। আমার নাম রিশমা। আমার বিয়ে হওয়ার পর আমার স্বামী আমার সঙ্গে 2 মাস থাকলো। তারপরে আমার স্বামী চলে যায় বিদেশে, কারণ আমার স্বামী একজন প্রবাসী ছিল, আমি একজন প্রবাসীর স্ত্রী। আমার স্বামী দেশের বাইরে থাকায় আমিও শিক্ষিত ছিলাম। আমার চাকরি বিয়ের আগেই হয়ে গেছিল, তাই বিয়ের পরেও আমি কন্টিনিউ রেখেছিলাম। যদিও আমি বিয়ের সময় বেশ কিছুটা লম্বা ছুটি নিয়েছিলাম নিজের স্বামীর সঙ্গে সময় কাটাবো বলে। তো যাক, আমার স্বামী তো আর এখন দেশে নেই, আমি আমার চাকরিটাকে কন্টিনিউ রেখেছি। তো আমার অফিসে আমার পোস্টটা বেশ বড় ছিল, আমাকে সবাই খুবই সম্মান করতে। তো সাগর নামের একটা ছেলে ছিল, যে যে কোনো মুহূর্তে ডাকলেই আমার ডাকে সাড়া দিয়ে আমার যে কোনো কাজ করে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। একদিন রাতে আমাদের ছুটির আগেই বৃষ্টি শুরু হয়। ঝোপঝোপ করে বৃষ্টি পড়তে থাকে। এতে করে অনেকটা সময় আমরা অফিসেই আটকায় যাই। যাওয়ার পরে যখন অফিসের মূল গেটে তালা দিল, তখন তার অফিসে থাকা সম্ভব নয়। একে একে সব কলিগরা চলে গেল, আমি আর সাগর ছিলাম সিঁড়ির উপরে দাঁড়িয়ে অফিসের বাইরে। সাগর বলল, ম্যাডাম, আপনার এত রাতে আর একা যাওয়া উচিত হবে না, আমি আপনাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিচ্ছি। আমি বললাম, ভালোই হয়, আর কিছুটা সময় দাঁড়িয়ে যাই। বলল, বৃষ্টি মনে হচ্ছে না আজকে আর থামবে, চলুন, আমি আপনাকে বাড়ি ছেড়ে দিচ্ছি। আমি সাগরের গাড়িতে উঠে গেলাম। সাগর বেশ প্রভাবশালী ছিল, ও আমায় মনে মনে অনেকটাই পছন্দ করতেন। আর বিশেষ করে আমরা স্কুল লাইফ থেকে শুরু করে কলেজ লাইফ পর্যন্ত একসাথেই লেখাপড়া করেছি, তাইও আমার বন্ধু বটে। এজন্যই মূলত ও আমাকে এতটা হেল্প করতেন। যাই হোক, সেদিন রাতে ও আর আমি একসঙ্গে বাড়ি আসলাম। আসার পর মোটামুটি আমরা একটু ভিজে গিয়েছিলাম। আমি সবসময় এক কালারের ড্রেস পরতে পছন্দ করতাম, একটু লুজ ফিটিং পছন্দ করতাম। এই লুজ ফিটিংয়ে ড্রেসের ওপর দিয়েও আমার পেঁপেগুলো খুব সুন্দর দেখা যেত। হালকা ভিজে যাওয়ায় তার ছাপ স্পষ্টভাবে ভেসে ওঠে। যাক, ওড়না ছিল সঙ্গে, সমস্যা হয়নি। তো আমি আর সাগর এসে পড়লাম বাড়িতে। আসার পরে সাগরকে বললাম, সাগর, আমি তোমাকে তোমার ভাইয়ার কিছু ড্রেস দিচ্ছি, তুমি চেঞ্জ করে নাও। বৃষ্টি তো অনেক। সাগর আমাকে বলল, আমি এখন আসি, আপনি এখন সেভ আছেন। আমি সাগরকে বললাম, আমার জন্য তোমার অনেকটা দেরি হয়ে গেছে, আর রাতও অনেক বেশি হয়ে গেছে, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, যদি নাও থাকো, কিন্তু এখন তো চেঞ্জ করো। এই বলে সাগরকে আমার হাজব্যান্ডের কিছু কাপড় এনে দিলাম। আর বাড়ি সেদিন খালি থাকার একটা কারণও ছিল, আমার শাশুড়ি তো আমার সঙ্গেই থাকতেন। আমার শাশুড়ির বাড়ি থেকে একটা ফোন আসে, আমার মামি শাশুড়ি নাকি অসুস্থ হয়ে গেছেন, তার ডেলিভারি মামলা চলছিল, তাই সে গ্রামের বাড়িতে গেছেন। তাই আজকে বাড়িটাও একদম খালি। তাই বাড়িতে আমি আর সাগরই ছিলাম। সাগরকে আমি এসব কথা বলছিলাম যখন, যে জামা কাপড় নাও, ড্রেস চেঞ্জ করো। ও অপলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। তারপরে আমি ওকে একটা ধাক্কা মারলাম, এই সাগর, কি হয়েছে, কোথায় হারিয়ে গেছো তুমি? পরে বলল আমতা আমতা করে, না না না, কিছু না, হ্যাঁ যাচ্ছি। এভাবে সে আমাকে উত্তর দিল। দেওয়ার পরে আমি ওর দিকে বেশ ভালোভাবে তাকাইলাম। দেখলাম ওর চোখের মধ্যে অজানা এক ইচ্ছে যেন ভেসে উঠেছে। ওর চেহারা দেখলে যে কেউ এই বিষয়টা বুঝতে পারবে। আমি বললাম, আগে যাও, আমি আগে একটু গরম গরম কফি বসাই। তারপরে আমি চুলাটা ধরিয়ে দিয়ে আমি নিজেও ড্রেস আনতে গেলাম। তারপর আমি ড্রেস নিয়ে নিজেও চেঞ্জ করতে লাগলাম। দেখলাম কি, সাগর বাথরুম থেকে বের হয়ে গেছে, আমার জানালার পাশেই দাঁড়িয়ে আছে। ও সবটাই দেখছিল। আমি তড়িঘড়ি করে কমপ্লিট করলাম। কমপ্লিট করতে সাগর আমাকে বলল, তোমাকে দেখতে অনেক দারুণ লাগছে। আমি বললাম, তাই নাকি?
বসো, আমি কফি নিয়ে আসছি। আমি তুরান্ত ঠান্ডা লেগে গেছে বলে কফি আনতে গেলাম। কফি এনে আমরা দুজন ড্রিঙ্কে বসে খাচ্ছিলাম আর একে অপরের দিকে তাকিয়ে চোখে চোখে অনেক কিছুই বলাবলি করছিলাম। একটা সময় আকাশে বিদ্যুৎ চমকাতে থাকে। আমারও কিছুই ভালো লাগে না। আমি বললাম, সাগর তুমি বসো, আমি আসছি। এই বলে আমি বাড়ির সমস্ত ডোর বন্ধ করে দেই, যাতে করে বাড়ি ফাঁকা কোনো চোর টোর বা কেউ না ঢোকে। আসলে বৃষ্টি পড়ছে, পোকামাকড়ও ঢুকতে পারে। এই কারণে বাড়ির সেফটির জন্য আমি সমস্ত জানালা দরজা বন্ধ করে দেই। তবে হ্যাঁ, জানালা উপরের রুমের হালকা হালকা করে ফাঁকা রেখেছিলাম, যাতে একটু প্রকৃতির বাতাস ঢুকতে পারে। তারপরে আমি সাগরের পাশে যেয়ে বসলাম। সাগর আর আমি স্কুল জীবনের অনেক কথা বললাম। এক কথায় দুই কথায় সাগর আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলো তো, তোমার স্বামী তোমাকে কতটা রেসপেক্ট করে? সে কি বুঝতে পারে তোমায় কি ভালোবাসে? আমি বললাম, হ্যাঁ বুঝতে পারে, ভালোবাসে। তাকে আমি অনেক মিস করি। এমন সময় আমার হাজব্যান্ড আমাকে ফোন করলো। ফোন করে আমাকে সব কিছু সম্বন্ধে জিজ্ঞাসা করলো এবং বলল আমায় অনেক মিস করছে। সাগর আমার পাশেই বসা ছিল। আমাকে বলল, মা তো গ্রামে গিয়েছে, মায়ের সঙ্গে কথা হয়েছে, তোমাকে ফোন দিতাম, আমি তো কাজে ব্যস্ত ছিলাম, এজন্য ফোনটা দিতে পারিনি, তোমাকে অনেক মিস করছি। শোনো না, শোনা একটু দেখাবা, আমার না খুবই মন চাইছে। সাগর সবটাই শুনছিল বসে বসে। আমি বললাম, কি বলো তুমি? বলল, হ্যাঁ, স্বামীর কাছে আর কিসের লজ্জা? এই কথা শুনতেই আমি আমার স্বামীর কথা এড়াতে পারলাম না। তারপর ঘরে চলে যাই। যাওয়ার পর স্বামীর ভাষায় স্বামীর সঙ্গে আমি কথা বলতে থাকি এবং আমার স্বামীকে আমি মোবাইলের মাধ্যমে আনন্দ দেওয়ার চেষ্টা করি। আমার দরজাটা লাগানো থাকলেও ভিতর থেকে সিটকানি দেওয়া ছিল না। একটা পর্যায়ে স্বামীর সঙ্গে কথা বলে আমি ফোন রেখে দিই আর সাগর চলে আসে। সাগর বলছে, তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? আমি কোনো কিছু না ভেবে সাগরকে বললাম, সত্যিই সাগর, আমার অনেক কষ্ট হচ্ছে, তুমি আমার পাশে বসবে? বলল, অবশ্যই। বসার পরে আমি আর নিজের চোখের ভাষাকে আটকে রাখতে পারলাম না। সাগরও বুঝে গেল। তারপরে বৃষ্টি ঝুপঝুপ করে পড়ছিল, ঠান্ডা ঠান্ডা শিশিরে হাওয়া, যেন প্রকৃতিও মিশে গিয়েছিল আমাদের সঙ্গে। তারপরে সাগর খুব সুন্দর করে বলল, আমি তোমার বাড়ির কাজটা করে দেই, তোমাকে আর করতে হবে না, তোমার আশা করি অনেকটা ভালো লাগবে। আমি কি তোমার কাজ করে দিব? আমি বললাম, অবশ্যই। আমি আজ বড় ক্লান্ত, অনেক ইচ্ছে করছে আমার বাড়ির কাজ করার জন্য। তখন বলল, ওকে। তারপরে ও ধীরে ধীরে ওয়ালের গোড়া থেকে শুরু করে একদম মাথা পর্যন্ত খুবই খুবই ভালোবাসা দিয়ে এবং সযত্নে মাজতে লাগলো। ধীরে ধীরে মাজতে ঘষে ঘষে অনেকটা পরিষ্কার করলো, যে কাজে আমি অনেকটা আনন্দিত হয়েছি। আমার আনন্দ দেখে ও ওর কাজটা আরও দক্ষতার সঙ্গে করতে থাকে এবং ওপরের দেওয়ালে যে দুইটা লকেট ছিল, লকেটগুলো খুবই সুন্দর সুন্দর গোল গোল, দেখতে অনেক দারুণ। ও অনেক সুন্দর করে ওর নিজের মতো করে সেই লকেট দুটোকে ঘষলো। ঘষে ঘষে মেজে মেজে একটু একটু করে সযত্নে পরিষ্কার করলো। সেটা করায় আমি অনেক অনেক খুশি হয়ে গেলাম এবং ওর সাথে সাথ দিতে থাকলাম। পরে আমরা একসাথে দুজন মিলে এই ঘষা মাজার কাজকে সম্পূর্ণভাবে পরি কমপ্লিট করে নিলাম। আমিও পিলাবাবুকে খুব সুন্দর করে মেজে মেজে ঘষে ঘষে পরিষ্কার করছিলাম। এমন করে আমরা প্রায় ৪-০ মিনিট ধরে দুজন মিলে অনেক সুন্দর করে এই বাড়ি পরিষ্কার করার কাজগুলো সম্পূর্ণ করে নিলাম। আমরা দুজনই পরিষ্কার পরিচ্ছন্নর এই কাজে খুশি ছিলাম। তারপরে সেই রাতে মোটামুটি আমরা ৩ বার এই পরিষ্কার পরিচ্ছন্নর কাজ অব্যাহত রাখি এবং অনেকটা খুশি হই দুজনে। তো প্রিয় বন্ধুরা, মাঝে মাঝেই শাশুড়ি মা বেড়াতে চলে গেলেই আমি সাগর বাড়িতে এসে এসে এভাবেই কাজ করতাম। আমাদের কাজগুলো গুছিয়ে গাছিয়ে করতাম। আমিও অনেকটা খুশি হতাম ও সাগরও অনেকটা খুশি হতো। একদিন হঠাৎ করে আমার স্বামী চলে আসলেন দেশে। তারপরে সে আমাকে বেশ কিছু কথা বললেন। খুব সযত্নে আমার এক একটা জিনিসের যত্ন করেন সে
এই দেখে আমার চোখে পানি চলে আসলো। তারপরে আমার মনে হলো আমি তো আমার স্বামীকে এভাবে ঠকাতে পারি না। সেও তো ওখানে একা একাকিত্ব বোধ করে। তাই আমি সাগরের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমার স্বামীর হয়েই থাকলাম। আর গল্পটা এখানেই শেষ হয়ে গেল। তো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লাগবে। তো ইউটিউবের অনেক নিয়মকানুন করা, এইজন্য আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে গল্প শোনাচ্ছি। তোমরা অবশ্যই বুঝে নিও। তো বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি। আমার গল্প যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরবর্তী আবার কোনো নতুন গল্পের সঙ্গে। আজকে বিদায় নিচ্ছি। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।